নবীজির সবচেয়ে নিকটতম প্রতিবেশী যারা ছিলেন তারা সাহাবী। তাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকাবেন, আমি কোরআন থেকে বলছি। রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। মনোযোগ দিবেন, সন্তুষ্ট কে? আল্লাহ। একসাথে বলতে হবে, কে? আল্লাহ। কাদের উপরে? সাহাবীদের উপরে। মনোযোগ দিয়ে, সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট। কোরআনের কালাম এমন একটা কালাম, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, নাফরমানদের জন্য এখানে কোনো হেদায়েত নাই। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআনে আল্লাহ বলছেন লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। আল্লাহর কোরআন আর কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন আমি মালিক, সাহাবীদের উপরে খুশি। কেন সাহাবীদের উপরে আল্লাহ খুশি? কেন খুশি? এটা যদি আমি বলতে যাই তাহলে সর্বপ্রথম আসবে নবী প্রেম। কি কথা কন না কেন, ঠিক কিনা? সর্বপ্রথম নবী প্রেম। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন মগজ কোরা রোহে ইমা জানে দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে, নবী প্রেম যেখানে ঈমান আছে আর সেখানে, নবী প্রেম যেখানে দিন ধর্ম আছে সেখানে। নবীর প্রেমও নাই, কোরআনও নাই, ঈমানও নাই, ইসলামও নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটা নিয়ে তো আমাদের নজদিদের সাথে আমাদের বিরাট বড় তফাৎ। নজদিদের সাথে তফাৎ হলো আমাদের এখানে, নজদিদের সাথে আমাদের তফাৎ এই জায়গা অনেক বড় লম্বা তফাৎ। বুঝাইতেছি, মনোযোগ দিয়েন। আল্লাহ প্রেম বাগানের ভিতরে অসংখ্য বান্দা, কবি, সাহিত্যিক আবার নবীর শানে নাত লিখে গেছেন। বাংলার একজন কবি আছেন কাজী নজরুল, কি চমৎকার লিখছেন। আল্লাহ কি জি পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। একবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী সাহাবী বাগানের ভিতরে একজন সাহাবীর নাম জুলাইবি। মনোযোগ দিয়ে, একজন সাহাবীর নাম বেলাল, একজন সাহাবী ওয়াসাল কারজি, একজন সাহাবী হযরত হামজালা, একজন সাহাবী হযরতে মালিক ইবনে সানানা, একজন সাহাবী হযরতে মেজবান রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু,
একজন সাহাবী হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা। এইরকম সোয়া লক্ষ সাহাবী ছিল নবীর বাগানের মধ্যে। সাহাবী বাগানের ভিতরে আল্লাহর জান্নাতের ফুল ছিল সোয়া লক্ষ ফুল। এক এক ফুলের ঘিরান এক এক রকম ছিল। নবী বলছেন না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। এক একজনের আলো বেশি আর একজনের আলো কম, একটা বড় আর একটা ছোট, কিন্তু সবাই সাহাবী। এই সাহাবী বাগানের ভিতরে প্রিয় নবীর এই জান্নাতের ফুলদের ভিতরে একটা জান্নাতের ফুলের গল্প শোনায়। তার নাম হযরত জুলাইবিব। ও নবীর উম্মতেরা, চেহারা ছিল না, লোকটা ছিল নিগ্রো। ১ নম্বরে কালো, ২ নম্বরে বামন বেঠে। আপনারা দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে। এই বেঠে মানুষ নিয়ে তারা মজা করে, আনন্দ করে, হাসি তামাশা হয়, কৌতুক হয়। জুলাইবিব ছিলেন বেঠে। ৩ নম্বর এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। তিনি বংশ পরিচয়হীন ছিলেন, ছোটকালে হারিয়ে গেছেন। তার বাবা মা তাকে আর কোনোদিন খুঁজতে যান নাই। তিনি একেবারে নিঃসম্বল ছিলেন। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার ঠিকানা, কি তার বংশ, সে কিছুই বলতে পারতেন না। ৪র্থ নাম্বার সাহাবী ছিল দরিদ্র। ১০০টা জমিনও মদিনাতে তার নামে ছিল না। আল্লাহর নবীর দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন। আহলে সুফার সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে যদি কোনোদিন আপনারা যান, ওই আহলে সুফার সাহাবীরা সেই টিলিটা টিবাডে এখনো আছে। ওইখানে একটা গাছ ছিল। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আযযাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, ওইখানে একটা গাছ ছিল। ওই গাছের ছায়ার নিচে সাহাবীরা রাত্রি ঘুমাইতেন, দিনে বিশ্রাম করতেন। এই গাছের নিচে আহলে সুফফার সাহাবীরা থাকতেন। নবীর বাড়ি কোনো খাবার আসলে সাহাবীরা খাইতেন, না হলে না খেয়ে থাকতেন। আল্লাহ রাসূল কারীমের দরবারে একদিন ১ পেয়ালা দুধ আসছে। মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে আসছে ১ পেয়ালা দুধ আসছে। এই দুধ আইনা একজন সাহাবী নবীর দরবারে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ১ পেয়ালা দুধ আসছে আমার উটের, আপনার কদমে হাদিয়ানি হিসেবে নিয়ে আসছি। ১ পেয়ালা ধরেন, এটা না, এ ধরেন এত বড় আধা কেজি, অথবা ধরেন আপনি ১ কেজি। এই ১ কেজি দুধ আসছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহর নবী দুধ কবুল করলেন। সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আহলে সুফফা সাহাবী যারা, তাদেরকে দুধ পান করাও। আহলে সুফফা থেকে সুফি, এই যে বলা হয় সুফি তাসাউফ, কোথা থেকে আসছে? এটা আহলে সুফফা থেকে আসছে। যারা বলে তাসাউফ সুফি বলে পৃথিবীতে কিছু নাই, ওটা ভণ্ড মিথ্যাবাদী। যারা ওলি মানে না, এই যে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, ৩৬০ ওলি, এরা সুফিদের থেকে। সেই আহলে সুফফা থেকে ক্রমধারায় পৃথিবীতে আজও পর্যন্ত তাসাউফ এবং সুফিজম আছে। এই সুফিদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পারি না, আমরা যারা বক্তা, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি না, আমরা খালি গুতাগুতি করছি। এটাই ভালো না, এটাই খারাপ, এটাই লোটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা। আমরা শুধু ইসলামের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করছি। দেখেন না, গত কালকে পরশুদিন এক শয়তান বলছে সমাবরতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যেখানায় যাওয়া ভালো। কি বুঝলেন? তাহলে বোঝা গেল ওর জন্মটা বেশ্যেখানায় হয়েছে। এই কথা বলেন না। অবশ্যই বেশ্যেখানায় হয়েছে।
বেশ্যখানে না হলে কি বেশ্যের সাথে তুলনা দেয় নাকি একটা মহিমান্বিত রাতকে? কত বড় জানোয়ার! এইগুলির বাইরে জুতা দিয়ে বাইরে গিয়ে স্টেজ থেকে নামাইতে হবে, তারাইতে হবে। এরাই ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তারাবির নামাজ 8 টাকা বানিয়েছে। আল্লামা ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, আখবারে মক্কা। এই কিতাবের ভিতরে ইমাম ফাকিহি লিখছেন, আমাদের জামানা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে মক্কাতুল মুকাররমা সমস্ত মক্কাবাসীরা একত্রিত হতো 1200 বছর আগে। মক্কাবাসীরা 1200 বছর আগে তিনারা উপস্থিত হতেন কোন জায়গা? হারাম শরীফ। কি করতেন? ইউসাল্লুনা। ইমাম ফাকিহি আখবারে মক্কার মধ্যে লিখছে, ইউসাল্লুনা, নামাজ পড়তেন, ওয়া ইয়াখতিবুনাল কুরআন, কুরআন খতম দিতেন, ওয়া ইয়াদউনা, দোয়া করতেন। মানে বাইতুল্লাহতে উপস্থিত হইয়া মক্কাবাসীরা সারা রাত্রি ইবাদত করতেন। তাহলে 1200 বছর আগে, 1300 বছর আগে, 1400 বছর আগে সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, 1200 বছর মানে ইমাম বুখারীর জমানা, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদের জমানা। 1200 বছর মানে ইমাম তাহাবীর জমানা। তখন তাবিঈন, তাবিঈনদের জমানা। রাসূল বলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, আমার এবং সাহাবীদের জমানা, তাবিঈন, তাবিঈনদের জমানা উত্তম জমানা। ওই জমানার মুসলমানরা বাইতুল্লাহতে যে এই বরাতের রাত্রিবেলা ইবাদত করলো, আর হারামজাদা আয়েশা আজকে বলতেছে বেশ্যখানায় গেলে ভালো। এদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে এই দেশ থেকে তাড়ানো উচিত। সরকারের উচিত এদেরকে পাবনা পাগলা গারো দিয়ে অন্তত 6 মাস 1 বছরের জন্য ঢুকাই দেওয়া। এই পাবনা পাগলা গারো জেলখানায় দিল না, জেলখানার দরকার নেই, এটা পাবনা পাগলা গারো দিয়ে ঢুকাইতে হবে। এটা বেমারি, এটা অসুস্থ। কি কথা কর নাকি? এটা কি অসুস্থ? আপনাদের সিলেটের ভাষাকে বেমারি। এটা কি বেমারি? এটা অসুস্থ, বেমারি। এটার পাগলা গারো দিয়ে দাও। আর আমরা যখন এই হক কথা বলি তখন আমরা মাজার পূজারি, আমরা বেদাতি, আমরা শিরিকি, আমরা পীর পূজারি, এটা কয়। আমরা মাজার পূজারি হয়েছি, আমরা বেদাতি হয়েছি। মুসলমানদেরকে সেন্টিমেন্টটাকে ঘুরাইয়া ওরা আমাদেরকে এই পীর পূজারি, মাজার পূজারি বলিয়া মানুষ সমাজ আমাদেরকে হ্যাঁ প্রতিবন্ধ করে। অথচ আমরা 750 বছর ধরে 360 আউলিয়া দেশে ইসলাম এনেছে। 360 আউলিয়ার ইসলামের দেশে 750 বছর ধরে চলমান, এখনো বহমান, আগামীতেও চলবে। সৌদি আরবের নাজদের ইসলাম এদেশে চলতে দেওয়া হবে না। শাহজালালের জমিন আল্লাহর ওলি মদিনার ইসলাম এদেশে এনেছিলে, মদিনার ইসলাম এদেশে চলবেন, নাজদের ইসলাম এদেশে চলবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই তাকবীর, এই রিসালাত, ওয়াসলাম হযরত। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? কিছু সময় চলবে, সারা রাত করবো না, একটা মিডিয়াম টাইম শেষ করে দেবো, এই জন্য তাড়াতাড়ি বেশি। গতকাল বরাতের রাত গেছে, রাত জাগছেন, আজকে আবার বেশি রাত। একটু কথা বুঝে যাবেন। 1200 বছর আগে মুসলমানরা হারামে উপস্থিত হইল। ইমাম ফাকির মতো বিশ্ববিখ্যাত ইমাম, তিনি নিজে বলতেছেন আমরার জমানায় আমরা উপস্থিত হইতাম। আল্লাহু আকবার। ওই সময় বেদাত হইল না, আজকে সে বেদাত আর বেশ্যখানার সাথে তুলনা করে। এইগুলির কি করা উচিত বলেন তো? ওরে যদি আমি কোনোদিন পাই আমার নাগালের ভিতরে, তাহলে মোটামুটি আমার জুতার মোটামুটি ফার কাছে থাকতো না, ওর জায়গা মতো চলে যাবে একবারে। কোথায় মারতে হবে এটা আমি ভালো করে জানি, কারণ আমি সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছি। তো ওই এমন জায়গা মাইরে দিব, ও যুগায় যুগায় ওর মনে পড়বে যে বিসি সুদ দিয়ে চলে গেছে। হ্যাঁ, একবারে জায়গা মতো দিয়ে দেবো।
মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা বুঝে যাওয়াটা জরুরি। এইগুলি আমাদের দেশে ইসরায়েলের ইহুদিদের মোসাদের এজেন্ট। জোরে বলেন না, ভয় পাইতেছেন আপনারা? আমি যদি ভয় না পাই রাত্রের রাস্তায় আমি তো একা একা চলি, ভয় তো আমি পাই না, ভয় আপনি পাবেন কেন? এটা হলো মোসাদের এজেন্ট, এগুলি ইসরায়েলের মোসাদের এজেন্ট। আমার দেশে মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এগুলি উঠে পুঠে লাগছে। কথা বল ঠিক কিনা? সাবধান থাকতে হবে। প্রিয় মুসলমান, আমি এদিকে যাব না, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আহলে সুফা সাহাবীরা, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি দুধের পেয়ালা সবাইরে পান করাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি নিজে নিজে চিন্তা করেন, আজকে আমি 3 দিন ক্ষুধার্ত আছি। একটু বুঝেন তো, 3 দিন একজন মানুষ ক্ষুধার্ত থাকলে তার পেটে কি পরিমাণে ক্ষুধার যন্ত্রণা থাকতে পারে। ক্ষুধা যে কত কঠিন, এটা যার জীবনে অভাব না আসছে সে অভাব বুঝবে না। এই জন্য সামনে মাহে রমজান আসছে, ক্ষুধা এবং অভাবটাকে বোঝানোর জন্য আল্লাহ রোজা দিছে। আল্লাহ ধনীদেরকে বোঝায়, ও ধনী, না খেয়ে থাকলে কি কষ্ট, তুমি রমজানটা বুঝে যাও। আল্লাহ জাকাতের ব্যবস্থা করছে, কিন্তু আমার দেশের ধনীরা রমজান মাস আসলে বেশি সওয়াবের আশায় মক্কায় চলে যায় উমরা করার জন্য, ওখানে যে 5 লাখ টাকা খরচা করে। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ, মা অভাবী, ভালো ইফতার করতে পারে না। একটু মুড়ি, একটু শিরে দিয়ে, সামান্য এই আখের গুড় দিয়ে, কোনোরকম একটা লেকটা ফেকটা খেজুর দিয়ে ইফতার করে, কোনোরকম ইফতার ভাঙ্গে। অথচ এই ধনীরা যদি আমার দেশের গরিব মানুষের জন্য খুঁজে খুঁজে ঘরে ঘরে যায়, যেয়ে প্রত্যেক গরিবের এলাকা যায় যদি ইফতার দিয়ে আসতো, তাহলে এই যে তারা ওমরায় মক্কা মদিনায় খুঁজে আল্লাহ পাওয়া লাগতো না। আমার রাসূল খুশি হয়ে এই উম্মতের সাথে দেখা করত। কথা বলেন ঠিক কিনা? ও তা দিবে না, খালি ক্রেডিট দেয় না। দোয়া করে হুজুর মসজিদে কারে দোয়া চায়। আমার তো ঢাকার মসজিদ 5000 মুসলিয়া, দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দিন, ওমরাই যাইতেছি। বেশ অনেক বছর আগে আমার মনে পড়ছে, আমি তখন মাহে রমজান শুরু হয়েছে, তো হাজি উমরাই যাবে, নাম বলবো না, ওহার ওয়াজ নসির শুনি। তা আমার এসে বলতেছে, মুফতি সাহেব একটু দোয়া করে দেন, আমি একটু উমরাই যাবো। তাহলে হাজি সাহেব এই মনে কিছু নিয়েন না, আপনি তো উমরাই যাবেন, মসজিদে তো ইফতার করার জন্য অনেক সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর কিছু গরিব মানুষ সারাদিন রোজা রেখে এরা আসে। এরা আশায় থাকে যে ঢাকার মসজিদে ভালো কিছু ইফতার হবে। আল্লাহ তো আপনার সম্পদ দিচ্ছে কোটি কোটি টাকা, তা আপনি ওমরায় যেতেছেন, আমরা দোয়া করি আল্লাহ রসুলের বরগাহে যাবেন, এটা তো ভালো কথা। তো কিছু গরিব মানুষের জন্য যদি একটু বরাদ্দ করে দিয়ে যেতেন, ভালো মতোই খুশি। আচ্ছা হুজুর দিমানে যেটা দিছে সেটার বইলে লাভ নাই। পরে আনার সময় আমার লাগে একটু জুব্বা লইয়েছি, জুব্বাটা দিয়ে খতিব সাহেব জুব্বাটা পছন্দ হয়েছে, আমাকে দেখেন হাজি সাহেব তেল মাথায় তেল দিয়ে তো লাভ নাই, আমার জুব্বার অভাব নাই, টেহার অভাব নাই, আমার জুব্বার অভাব নাই, টেকার অভাব নাই, আমার দিয়ে কি তা করবে? আমি যা চাইছিলাম আপনি তো এটা দিলেন না, আমি চাইছিলাম গরিব মানুষের লাগে, আপনি দিচ্ছেন না। এরকম অসংখ্য আছে। শোনেন, আপনাদেরকে বলি, রমজান আসতেছে, গ্রামের কিছু দরিদ্র মানুষ থাকে আশেপাশে, হত দরিদ্র, অভাবী, ভালো কিছু খাইতে মন চায়। সংগঠন যারা আছে, ধনী যারা আছে, তারা খোঁজখবর নিয়ে কিছু ইফতার তাদের জন্য বরাদ্দ করে আসবে। আমি প্রত্যেক মাহে রমজানে আমার দেশে আমি সর্বপ্রথম এটা করি। আমি আগে যাই, আমি দেশে আগে যাব, দেশে যাইয়া ফার্স্ট টাইম রমজানে আমি সবার একবারে লিস্ট করিয়ে প্রায় গত বছরে আপনাদের দোয়ায় করে 100 ফ্যামিলি দিছি, বেশি দিছি, 150-150-র উপরে দিছি। দরিদ্র মানুষ ছিল যারা, একেবারে রমজানের একটা প্যাকেজ, যারা অন্তত 15 দিন ভালো কিছু ইফতার করতে পারে। আমি আমার এই আপনার ওয়াজ করে টাকা দেন, এই টাকা দিয়ে করি, পুরো উপস্থিতি। তো এই বছরও দেশ থেকে ফোন দিছে, দিবা না?
আমি বললাম আমার তো 10 লক্ষ টাকা ট্যাক্স নিয়েছে সরকার। কি জ্বালা জ্বালা জানে, সয় সম্পদ টাকা পয়সা যা আছে বাড়ি কিন্তু সব 10 লক্ষ টাকা ট্যাক্স নিয়েছে। আমার তো জাকাত ফরজ নাই। তারপরেও রমজান মাস আল্লাহর বরকতের মাস, এত বড় বরকত থেকে আমি মাহরুম হইতে চাই যে খরচা হোক অসুবিধা আল্লাহ দিব। কি কথা কর নাকি? ঠিক দিব তো আল্লাহ, আমি কি দিব? আমি কি পাবো? আল্লাহ দিব। বলছে কোনো অসুবিধা নাই, আপনার লিস্ট করেন গরিব যারা আছে আমি তাদেরকে রমজানে একটা প্যাকেজ দিয়ে আসবো। আমি মনে করি কি যে আমার রিজিক থেকে যদি একজন বান্দা রিজিক খায় তাহলে আমার কি অভাব পড়ব? আমি আজকে আছি কালকে নাই। পৃথিবীর কত বক্তা কবরে চলে গেছে, আহা কত বক্তার কবরের পাশে যাইরেন যায় না, মনেও করে না। কি ঠিক আছে না? কত বক্তা কবরে চলে গেছে, আমি দেখছি আমার চোখের সামনে কতজন চলে গেল, কতজনের জানাজা পড়ছি। আমাদের কাছে আজকে মানুষ যে একটা ডেটের জন্য ঘুরে, হুজুর একটা ডেট দেন, আমি চলে গেলে আমার কবরের কাছে তো যাইতো, ভুলে যাই, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এই জন্য এই সহায় সম্পদ আপনারা যেগুলি দেন এগুলি কিছুটা যেন আল্লাহর কাছে আমরা খরচা করতে পারি, এই মন মানসিকতার জন্য আল্লাহ আমার দিয়ে রাখে। আপনারা দোয়া করেন ভুল পথে ডাইভার্ট না, কথাটা মনে রাখতে হবে। দোয়া করেন যে আল্লাহ ভুল পথে যেন ডাইভার্ট না হয়। আমার জীবনে একটা স্বপ্ন আছে, অনেক বড় একটা মাদ্রাসা করে দিয়ে যাব, কিন্তু জায়গা সিচুয়েশন পাচ্ছি না। আমার অঞ্চলের দক্ষিণবঙ্গ খুব সেন্সিটিভ জায়গা, আপনাদের এখান থেকে আলিম ওদিকে যায় না, আর এদিকেও করবো স্পেস সেই ধরনের পরিবেশও আমার হচ্ছে না। আমার দেশ এক জায়গা, থাকি এক জায়গা, মার্কেট ওলার এক জায়গা, বিপদে পড়ছি। এটা আমার দেশ এক জায়গা, থাকি এক জায়গা, আমার মুসল্লি আর এক জায়গা। চট্টগ্রাম সিলেট ডিভিশনে আমার বেশি ভক্ত, আমার উত্তর দক্ষিণে আমাকে অনেকে চিনে না। এটা নিয়ে এই মিডিয়ার কারণে অনেক লোক চিনে, কিছু মহব্বত করে, কিন্তু এত পরিচিত না, মানে এইভাবে না। আপনাদের অঞ্চলটা আমি বেশি বিচরণ করি, কারণ এই অঞ্চলটা বেশি সুন্নি অধ্যুষিত এলাকা, সুন্নিরা আমার ওয়াজ শোনে। তো যার কারণে আমি একটা গ্যাপের মধ্যে পড়ে গেছি, নাহলে এতদিন আমি কবে উড়াই বলাইতাম। এরকম ব্যাপার হলো আমার এক সিজনের টিয়ার, ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ যেন তৌফিক দেয়, আপনারা দোয়া করেন। দোয়াটার জন্য কথাটাগুলো বলছি, অন্য কিছু না। তো আপনারা এই গরিব মানুষের জন্য যাদের অর্থ করি আছে, আপনারা একটু দিবেন। বাবাজি, ক্ষুধা অত্যন্ত কঠিন জিনিস, এটা আমি জানি, কারণ এই ক্ষুধার জগতে আমি একদিন ছিলাম। আজকে আপনারা আমাকে যে হৃষ্টপুষ্ট দেখতেছেন, আমি একদিন ক্ষুধার জগতে ছিলাম, অভাবের তাড়নায় মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দিনহীন ছিলাম, ক্ষুধার পেটে আলসার হয়ে গিয়েছিল। আমি বালিশকে পেটের সাথে চাপ দিয়ে ধরে রাত্রিবেলা ক্ষুধার্ত থেকে ঘুমাইছি। আমার জীবনের অনেক রাত এইভাবে পার হয়েছে। এই জন্য আল্লাহর কসম করে বলি, আমার সামনে কোনো ক্ষুধার্ত আসলে আমি তাকে ফিরাই না, কোনোদিনও ফিরাই নেই। আমি আমার স্ত্রীকে বলে দিচ্ছি, সাবধান, আমার ঘরের দরজা থেকে কোনো ক্ষুধার্ত কোনো ভিখারি যদি ফিরে চলে যায় তুমি আল্লাহর কাছে জবাব দিবা, আমি কখনো ফিরাই না। শুধু করোনার সময় আমি এক মহিলাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমার কাছে অর্থ ছিল, বোরকা পরা এক নারী, আমি এখনো তাকে খুঁজি। যদি তাকে পাই তাহলে অন্তত 1 বছরের খাবারের টাকা আমি নারীকে দিই। এক বৃদ্ধা নারী আমার কাছে এসে চাইছিল, কিন্তু কি একটা অসুবিধার পেরেশানির মধ্যে আমি ছিলাম, আমার ব্যাগে টাকা ছিল, আমি ওই সময় তারে দিতে পারিনি। পরে বাসার থেকে এসে আমি তারে খুঁজছি, কিন্তু পাইনি। আমি কোনো ক্ষুধার্ত মানুষকে আমার দরজা থেকে ফিরাই না, যতটুকু পারি আমি চেষ্টা করে দিয়ে দিই। ক্ষুধা বড় কঠিন জিনিস। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতর উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়া। আমরা সুন্নিরা মাহফিলে মিলাদে মানুষকে খাওয়াইলে একদলের গা জ্বলে, বেদাতের তককা দেয়, সবকটা শয়তানের দালাল। যতদূর পারেন খাওয়াবেন মানুষকে, কোনো নিষেধ নেই। এটার মতো ইবাদত দামি খুঁজে পাবেন না। মাহে রমজানে রোজা রাখছেন, আপনার রোজা হবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু একজন রোজাদারকে 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করালেও একটা রোজার কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য এই ইবাদত থেকে নিজেকে মাহরুম করবেন না। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা
বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি 3 দিন না খাওয়া ক্ষুধার্ত, এই এক পেয়ালা দুধ আমারই তো হবে না, 80 জন সাহাবীকে আমি কি করে খাওয়াবো? প্রিয় নবীজি, দুধের পেয়ালা মাত্র একটা, মানুষ আমরা 80 জন। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ বলে শুরু করো। আবু হুরায়রা বললেন আমি দুধের পেয়ালা সাহাবীদেরকে দিতে লাগলাম। আহলে সুফা সাহাবীদেরকে দিতে 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 80 জনকে আমি পেট ভরে খাওয়াইলাম। নবীজি নিজেও পান করে বললেন, আবু হুরায়রা পেয়ালার মধ্যে বাকি যা দুধ আছে সব তোমার। আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি মুখ লাগায় বিসমিল্লাহ বলে টান দিলাম, আমার পেটটা ভরে গেল দুধ খাইয়া, কিন্তু পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যেমন আছে অমনি, কমও নাই বাড়েও না। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় চোরারু ঘাটবাসী, নবীর ওই সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ওই আহলে সুফফাতে ধীরে 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 বড় হলেন, খেয়ে না খেয়ে। নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবি রে, তোমাকে তো বিয়ে দিতে হবে, তুমি যৌবনে পদার্পণ করছো, বিয়ের বয়স হয়ে গেছে, তোমার একটা ছোট্ট সংসারের দরকার। আল্লাহর নবীকে জুলাইবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বেঠে বামন, বংশ পরিচয়হীন, দরিদ্র, নিগ্র, কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? সারা মদিনার মানুষ আমার নিয়ে আনন্দ করে, কিন্তু কেউ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আল্লাহর নবী বললেন, জুলাইবি, আমি তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী নিজে করতেছি। এই কথা বলার পরে এক আনসারী সাহাবী, আপনারা জানেন মাদানী যারা, তাদের দিল অনেক সুন্দর, আর মাদানীরা সবসময় মেহমান প্রিয়। তবে একটা গুণ আমি সিলেটে পাইলাম, সিলেটের মানুষ বড় মেহমান প্রিয় এবং খুব আলেমদেরকে তারা সম্মান করে, মুরব্বীদেরকে তারা সম্মান করে। আপনাদের দেশের ছোট ছোট বাচ্চারা সালাম দেয় এবং যুবকরা খুবই ভদ্র এবং আলেমদেরকে তারা তাজিম এবং সম্মান করে। এটা বাংলাদেশের অন্য কোথাও এগুলি বিরল। বলে, হুজুর আপনি কি পাপ মারতেছেন না? পাপ মারতেছি না, এটা ওলিদের সোহবতের কারণে, ওলিদের ছোঁয়ার কারণে জমিন এরকম হয়েছে। বাজান রে, এটা পরিবারের শিক্ষা। আমাদের দেশে অনেকে আছে বিরাট বড় শিক্ষিত হয়েছে, ওই আপনার ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার বা অধ্যক্ষ উপাধ্যক্ষ যাই বলেন, আপনি যত বড় কিছুই বলেন না কেন, পারিবারিক শিক্ষা যদি সুন্দর না হয়, তাহলে সেই লোকটা যত শিক্ষাই হোক, ডক্টর আর ডাক্তার হোক, দেখবেন চশম করে ইতর বিয়াদব হয়ে যাবে। সেটা আলেম হলেও জালেমের মতো হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মা পারে সন্তানকে দারুণ শিক্ষা দিতে, বাবা পারে, তার পরিবার পারে, চাচা পারে, ফুফু পারে, খালা পারে, দাদি পারে, নানি পারে সুন্দর শিক্ষা দিতে। এই জন্য কোথায় বিয়ে করবেন বুঝে করবেন। খালি সুন্দরী চামড়া সাদা পেলে বিয়ে করবেন না, শ্বশুর বাড়ি খালি মাল দেখলে বিয়ে করবেন না। আর বিয়ে করার আগে দেখে বিয়ে হিসাবের মাল আছে কি বলে, ওইটা মরার পরে ফুলা কেমন পাইবে। পরে আইয়া দোয়া আছে, একদিন একদিন আমার মসজিদে দোয়া করে, কান্দেন কেন, কি পোলা খাইতে দেয় না, বউ মারাগারাগি করে। আমি বললাম যে চাচা উনি কিছু
বিয়ে বাড়ি মাল দেহে বিয়ে করেছেন তো চামড়া চামড়া সুন্দর দিকে টিকটক বেডি লইয়েছেন ঘরে, এই জন্য কপালে আপনার খাওন নাই। যদি বানাতেন চরিত্র বানাতেন তাহলে আপনার আর কান্না করা লাগতো না। আপনার বৌমা আপনার ডাইকে নিয়ে কাপড় চোপড় ধুয়ে খাওয়াইয়া যত্ন করে বাপের মতো আদর করতো। কি কথা কথা এগুলি করে না, খালি সামনে সুন্দর দেয়। আমার কথা যদিও তিক্ত কিন্তু বুঝে যেত। জীবনটা তো অনেক সুন্দর, 60, 70, 80 বছরের একটা জীবন। আপনার কষ্টের মধ্যে কেন ফেলতে যান সামান্য অর্থবিত্তের জন্য? মনোযোগ দিয়ে যাবেন। সোনারু ঘাটবাসী, প্রাকৃতিক আল্লাহর ওলিদের বিচরণে জমিনের কারণে ছোট্ট কাল থেকে আপনাদের বাচ্চারা আদব লেহাজ নিয়ে বড় হয়। মদিনার মানুষ এরকম সুন্দর, আমার নবীর ছোঁয়ার কারণে তাদের দিল খুব সুন্দর, পরিষ্কার এবং ভদ্র, নীরব। সারা মদিনা ঘুরবেন, দেখবেন নীরব, বাচ্চারও নীরব, কোনো হইচই নাই। আমাদের দেশের ছেলেপেলেরা যেমন বখাইটা লুচ্চা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, উচ্ছৃঙ্খল, বিড়ি টাইনে বেড়ায়, যেখানে সেখানে নেশা ভাব নিয়ে বেড়ায়। মদিনাতে কোনো বাচ্চা আপনি এরকম পাবেন না। ঘুরে ঘুরে দেখবেন অরিজিনাল মাদানি যারা, তাদের বাচ্চারাও ভদ্র, মায়েরাও ভদ্র এবং খুব পরহেজগার এবং খুব পর্দানিশীল নারী তারা, এবং তাদের বাচ্চারাও অত্যন্ত মেহমান প্রিয়, খুবই ভদ্র। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম মদিনা, 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 মদিনাতুন নবী, নবীর শহর। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। আল্লাহ তার নবীকে নিতে 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 লা মাকান হাকিকতের জগতে নিতে 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 লা মাকান হাকিকতের জগতে নিতে নিতে আল্লাহ তার নবীকে নিয়ে এত দূরে নিলেন। সহিহ বুখারীর ভাষায় খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে এত উপরে নিলেন যে আল্লাহ সারা তার সীমানা কেউ বলতে পারে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? যেই চোখ আল্লাহকে দেখছে সরাসরি, না না হয় না, আরো জোরে। সহিহ মুসলিমের সরা, ইমাম নববীর লেখা শরহে মুসলিম উনি লিখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর নবী পেয়ারা রাসূল দুই চক্ষু মোবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত এটা। ওই ভগিযোগী মোল্লা কে কি কইলো, ছাতা দেখার টাইম আমাদের নাই। এই কথা কর না কেন, জোরে বলে। এগুলো দেখার সময় আমাদের নাই। নবী আল্লাহকে দেখছেন দুই চোখ দিয়ে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যে চক্ষু আল্লাহকে দেখছে, ওই চোখের দাম কত? কত অনেক? এই যেমন ভাই বলছে কোনো সীমানা, সীমানা দেওয়া যাবে। আচ্ছা, যে দেহ মুবারক আল্লাহর সামনে বসছে, আরো জোরে, যে আল্লাহ আকবার না করেন বুঝবেন একটু কিপটেমি আছে। আরো জোরে, হ্যাঁ আরো জোরে, মাসলা বলে দিয়ে দিতেছি। যে দেহ মুবারক আল্লাহর সামনে বসছে, ওই দেহের দাম কত? আমাদের সাথে তুলনা দেওয়া যাবে? যারা দিবে তারা মানুষ না অমানুষ? মুসলমান পরে হিসাব করে মানুষ হয়েছে কিনা আগে জিজ্ঞেস করে। খুব মনোযোগ দিয়ে, যেই দেহ মুবারক আল্লাহর সামনে বসছে, সেই দেহ মুবারক যে রওজা মুবারকে ঘুমিয়ে আছে, সে রওজার দাম কত? আরো জোরে কর, জোরে জোরে জোরে। তাহলে যেই দেহ মুবারক, যে রওজা মুবারক, যে মাটির ভিতরে, যেই জমিনে মদিনাতুন নবী, সেই মদিনার দাম কত? আল্লাহু আকবার। সেই জন্য ইমাম মালিক 80 বছরের জীবনে কোনোদিন মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই,
পায়খানা পেশাব করেন নাই। আমরার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন মদিনাতে ছিলেন, পায়খানা পেশাব করেন নাই, জুতা পরেন নাই। ইমাম মালিক বললেন, ওগো আবু হানিফা, কেন তুমি মদিনায় পায়খানা পেশাব করো না? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমারও সেই রোগে ধরছে। তুমি নবীর প্রেমের যে সুধা পান করছো, আমি ইমাম আবু হানিফা সেই সুধাই তো পান করছি। যে মাটির ভিতরে আমার নবী ঘুমায়, ওই মাটিতে আমি কি করে পায়খানা পেশাব করবো? বলে, হুজুর আপনি খান কি? বলে, 7 দিনের 7টা খেজুর খাইছি। পানি কেমনে খান? আতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে পিপাসা নিবারণ করছি। আল্লাহু আকবার। এটার নাম রাসূল প্রেম, নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ, আল্লাহু আকবার, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার, আশিকদের কথা বললে তো রাত চলে যাবে বহু, তারপরেও বলতে হয় তাদের প্রেমের নিশানা। হযরত জুলাইবিবের বিবাহের ব্যাপারে মদিনার এক আনসারী সাহাবী ছিলেন ধনাঢ্য, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। এমনি তো মাদানীরা সুন্দর, আল্লাহ তাদেরকে এমনি সুন্দর করে বানাইছেন, তারা এমনিতেই প্রাকৃতিকভাবে সুন্দর। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়েটাকে কি তুমি বিবাহ দেবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিয়ে করতে চান। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করলে আমার জীবনের ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকদ্দমায় যাব না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। সাহাবীরা নবীকে ভালোবাসতেন, কেমন করে ভালোবাসতেন সেই নিদর্শন নিয়ে আমার আলোচনা। এই ভালোবাসা আলোচনা করার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা শান শোনাই। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে
অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। কথা বলেন ঠিক কিনা?